সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পাশে আছেন মিরপুর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হোসেন এবং মিরপুর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল বাবু, এছাড়া উপস্থিত অনেক নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে মূলত যে বিষয়টা, আমরা একটা জিনিস সেক্রেটারি সাহেব যেটা বললেন যে আমরা হাতে হাত দিয়ে একসাথে কোনো গ্রুপিং চাই না, আমরা গ্রুপিং চাই না। আর 17টা বছর এই মাঝিহাটে প্রোগ্রাম করেছি আমরা, প্রায় প্রোগ্রামগুলো আমরা করেছি এই উন্মুক্ত জায়গায়। সেই প্রোগ্রামগুলো যারা দেখেছেন তারা আজকের ক্রাইসিসটা বুঝবেন। আমি এই জন্যই বলছি আগামীতে যেন আমরা সংশোধন হতে পারি, আরো এগোতে পারি, আমি সেই জায়গা থেকে কিন্তু বলছি। আমাদের অনেক গ্যাপ আছে। একটা প্রোগ্রামের আগে যে বিষয়গুলো, যে মেনটেনগুলো করতে হয় সার্থক করার জন্য, এইগুলো আমাদের করতে হবে। এগুলো আমরা আমাদের ভুলে গেলে চলবে না। রাজনীতি কারোর ব্যক্তিগত সম্পদ না, সবাইকে নিয়েই কিন্তু রাজনীতি। সবার মতামত নিয়েই যে কোনো একটা সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্তটা ভালো হয়। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে চাওয়া সেটা হচ্ছে এই যে আপনারা আপনাদের যে সুযোগটা আছে, যে পাওয়ারটা আছে, সেটাকে কাজে লাগিয়ে এই হতভাগা কুরসা ইউনিয়নের যে সংগঠন বা যে রাজনীতি কিন্তু আগের থেকে আমরা অবনতির দিকে, স্বীকার করতে কোনো লজ্জাস্কর এখানে কোনো বিষয় না। আপনাদের হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই। আপনার একটু অন্যান্য ইউনিয়নের থেকে আমার মনে হচ্ছে আজকে আপনারা নিজে বুঝতে পারছেন, দেখার পরেও কতটুকু প্রয়োজন মনে হয়, রোগটা কোন জায়গায়, কি করলে এই কুরসা ইউনিয়নের রাজনীতিটা মজবুত হবে, আপনারা সেটা দেখতে হবে। আপনাদেরকে আমি বিশেষ দাবি, কারণ ঐতিহ্যবাহী এই কুরসা ইউনিয়ন, এই মাঝিহাট গ্রামটা ঐতিহ্যবাহী। এই গ্রামে অনেক প্রোগ্রাম করেছি আমরা 91 সাল থেকে। এমন একটা দিন ছিল যে মিরপুরে এই কুরসা ইউনিয়ন থেকে, মাঝিহাট থেকে আমরা 40টা 42টা বাইসাইকেলে 91-92 সালে আমরা মিরপুর গেছি। এই কুরসা ইউনিয়নের যখন রাজনীতি প্রথম শুরু হয়, তখন আমি সভাপতি ছিলাম যুব দলের একটাই কমিটি। সর্বপ্রথম ভোট চৌধুরী সাহেব ছিলেন, নির্বাচনে আসলেন, সেই নির্বাচন পরিচালনা করলাম আমি আমার নেতৃত্বে। আমার গুরু ছিলেন মনসুর ডাক্তার। সেই যে রাজনীতি শুরু, এখান থেকে এত সুন্দর সংগঠন ছিল, আমরা মিরপুর গেছি, কিন্তু সেই দিনটা আমাদের নাই। সেটা আমার ব্যর্থতা হতে পারে, আরেকজনের ব্যর্থতা হতে পারে।